ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলীর চ্যাপ্টারের কোষে দেখি 12.3 এই অধ্যায়টা আজ আমরা সলভ করব। ঠিক আছে, আচ্ছা দেখো, এই অধ্যায়টা সবচেয়ে হার্ড অঙ্কগুলো এই চ্যাপ্টারে আছে। অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে। প্রথমে দেখো কী আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা দেওয়া আছে। সূত্রটা আমি লিখেছি, দেখো কেমন দেখতে সূত্রটা। কোনো একটা রাশির স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশির স্কোয়ার। দেখো বর্গের বিয়োগফল সমান সমান কী আছে, রাশি দুটোর যোগফল ইন্টু রাশি দুটোর গুণফল। কী কী রাশি? এ আর বি। দেখো এ প্লাস বি, এ মাইনাস বি। ওকে, একের অঙ্কটা দেখো এখানে আমি করেছি 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। তাহলে এটা দেখো এরকম দেখতে না, এর জায়গায় 37, বি এর জায়গায় 13। তাহলে এ 37, বি 13। প্রথমে কী ছিল, দুটোর যোগফল যোগ করেছি, পরে বিয়োগফল 50 বা এটা যোগ বিয়োগ করো 24, 1200 হলো। এইভাবে অঙ্কগুলো সলভ করতে হবে। দুইটা দেখো কী আছে, দুই আছে 2.06 স্কোয়ার মাইনাস 0.94 তার স্কোয়ার। ঠিক আছে, এই অঙ্ক আছে দেখো। তাহলে এই অঙ্কটা একইভাবে সলভ করো, লিখে ফেলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। দেখো প্রথমে যোগফল এটা, তারপরে বিয়োগফল। দেখো যোগ করো 2.06 আর 0.94 এর যোগ করো, কত হয়? 0 হাতে 1, 10, 0 হাতে 1, 3, 3.00 মানে 3 হচ্ছে। এটা হচ্ছে 3 ইন্টু বিয়োগ করলে কত হয় বলো তো? বিয়োগ করলে হয় 2, 1, 1.12, তাই তো। 1.12, ঠিক আছে। ওকে, 1.12 গুণ করো, 3 দিয়ে গুণ করলে 3, 3, 6, 3.36, এটা অ্যান্সার। এবার 3-এর অঙ্কটা দেখো কি বলেছে। 3 বলেছে 78 গুণ 82। আচ্ছা, এই অঙ্কটা দেখো ডাইরেক্ট সূত্রে পড়ছে না, তাহলে এটা কি বলছে দেখো, অঙ্কটা কি বোঝাতে চাইছে। এটাকে আমি সূত্রের ফর্মে নিয়ে আসবো। দেখো এখানে এসে এই ফর্মটা আসছে না, বুঝতে পারছো, মাঝে গুণ আছে, এই ফর্মটা আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মে আসবে। ওকে, তাহলে দুটো সংখ্যার গুণফল ইন্টু দুটো সংখ্যার বিয়োগফল আকারে আনবো। কী করে আনবো দেখো, আমি 78কে লিখছি 80 মাইনাস 2, একে লিখছি 80 প্লাস 2। দেখো ঠিক আছে, লেখা যায়। দেখো ফর্মে চলে এসছে না, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এ মাইনাস বি আগে আছে, এটা কোনো ব্যাপার না, কারণ গুণ বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 80 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে এটা গুণ করো, 28 64 আর দুটো শূন্য স্কোয়ারের জন্য ডবল হয়ে যায়, মাইনাস 4। তাহলে কত হলো? 6396। বুঝতে পারলে? গুণটা সহজে হয়ে গেল। একইভাবে 4-এর অঙ্কটা দেখো, 4-টা আছে 1.15 ইন্টু 0.85। এই অঙ্কটা একইভাবে হবে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত লিখতে পারি দেখো, এটা একইভাবে একই ফর্মে নিয়ে আসবো আমরা। তাহলে এটাকে আমরা লিখবো 1 প্লাস 0.15। দেখো লেখা যায় কি না, 1-এর সাথে 0.15 যোগ করলে 1.15 হয়, আর 1-এর সাথে 0.15 তুমি বিয়োগ করো, দেখো 0.85 হয়। ফর্মে চলে এসছে, এটা এ, এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0.15 তার স্কোয়ার। ওকে, 1 স্কোয়ার 1 মাইনাস, এই স্কোয়ারগুলো আমরা 6-এ শিখেছি। কী করতে হয়? 15 স্কোয়ারটা লিখতে হয়। 15 স্কোয়ার কত? 225 লিখলাম। ওকে, এবার দশমিকের পরে কয় ঘর আছে দেখতে হয়। দেখো স্কোয়ার মানে দুবার গুণ, তাহলে এখানে 2 ঘর, আরেকবার গুণ করলে 2 ঘর, মানে 4 ঘর হচ্ছে। ঠিক আছে, দেখো আমি বলে দিই একটু, এইটা গুণ এইটা, দেখো গুণ করলে হচ্ছে 225। এবার এখানে 2 ঘর 2 ঘর, তো 4 ঘর নিতে হবে, 1 2 3, তাহলে একটা শূন্য নিয়ে এখানে। বুঝতে পারলে? এই হচ্ছে অঙ্ক। তাহলে 1 থেকে এটা বাদ দাও, তাহলে 1কে লিখলে 1.0000, আর এটা হচ্ছে 0.0225। বিয়োগ করে দাও, কত হচ্ছে? এটা 5
এখানে 3 চলে আসছে 7, এখানে 3 আসছে 7, 1, 9 দশমিক মানে 0.9775 হয়ে গেল 4 অঙ্কটা, এটা অ্যান্সার। এবার 5এরটা দেখো, 5এরটা বলেছে কি 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার, এটা সহজ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছেই, তাহলে যোগফল ইন্টু বিয়োগফল, 65 আর 35 যোগ করলে 100 ইন্টু আর এটা হলো 30, তাহলে 3000 3000। ওকে, এইগুলো হচ্ছে শর্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এবার দুয়েরগুলো দেখো, দুয়েরগুলো কী বলেছে, কে মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে, এটা সমান দেওয়া আছে 9 প্লাস পি 9 মাইনাস পি। এই অঙ্ক পরীক্ষায় আসেই, ঠিক আছে, স্টার দিয়ে রাখো, এই অঙ্ক এটা আসবে বা এই টাইপের আসবেই শিওর। ওকে, কে সমান কত চেয়েছে। ওকে, এই অঙ্ক থাকলে কী করবো দেখো, যখন এরকম থাকবে আমি বলেছিলাম সূত্র করে দেবো, যা সূত্র করা যায় করে দেবো। দেখো, এটা যদি এ ধরি, এ প্লাস বি এ মাইনাস বি ফর্মে আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি বা কে মাইনাস পি স্কোয়ার সমান কত বলো 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, বুঝতে পারলে, বা কে মাইনাস পি স্কোয়ার সমান 9 স্কোয়ার 81 মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে। এবার তুলনা করো, তুলনা করে পাই, কী পাই বলো, দেখো পি স্কোয়ার মিলে গেল, মাইনাস মাইনাস মিলে গেল, কে আর কে আছে এখানে 81 আছে, তাহলে কে মানে নিশ্চয়ই 81 হবে, এটা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও। দুয়ের 1 করলাম এটা, ঠিক আছে, 2-এর 1। ওকে, এবার 2-এর 2 দেখো, একই টাইপের অঙ্ক। 2-এর 2 কী আছে দেখো, 25 মাইনাস এক্স স্কোয়ার সমান না 25 মাইনাস 4x স্কোয়ার সমান দেওয়া আছে 5 প্লাস ax 5 মাইনাস ax, কী চেয়েছে এর ধনাত্মক মান। ওকে, দেখো কী করি অঙ্কটা, ঠিক আছে। দেখো আমরা যে কোনো একদিকে সূত্র করে দেবো, দেখো এই দিকে করতে পারি, এদিকে করতে পারি, আমরা এই দিকে করে দিই সূত্রটা, ঠিক আছে। এদিক করলে কী হয় দেখো, একে আমি এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মে আনবো, এটা মানে 5 স্কোয়ার, এইটা মানে কত বলো 2x তার হোল স্কোয়ার না, তাই তো। দেখ এটুকু হলো, এর সূত্র ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, বি মানে 2x, এ মাইনাস বি সমান 5 প্লাস ax 5 মাইনাস ax। দেখো এবার তুলনা করো, দেখো তুলনা করে পাই, তুলনা করো, দেখো 5 প্লাস 2x 5 প্লাস ax 5 মাইনাস 2x 5 মাইনাস ax, তাহলে এ মানে নিশ্চয়ই 2, বুঝতে পারছো, এ সমান 2, ঠিক আছে। এরকম বক্স করবে না পরীক্ষায়, আমি অ্যান্সার করার জন্য বোঝানোর জন্য বক্সটা করি, ঠিক আছে। এ সমান 2 হলো, খুব ভালো অঙ্ক এটা। তা 3 দেখো, 3 আছে 4 মাইনাস এক্স ইন্টু, এখানে বক্স আছে, বক্সে 16 মাইনাস এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তার মানে এটাকে সূত্র ভেঙে আমি এখানে বসাবো, কত হবে দেখো, ভেঙে দেবো, 16 মাইনাস এক্স স্কোয়ারকে ভেঙে দিচ্ছি আমরা, কীভাবে লিখতে পারি, 16কে 4 স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার, কত হচ্ছে 4 প্লাস এক্স 4 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে কত হলো দেখো, 4 মাইনাস এক্স এখানে ছিল, তাহলে এক্সট্রা কোনটা, এটা 4 প্লাস এক্স, তাহলে এখানে বোঝা যাচ্ছে 4 প্লাস এক্স, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে 4 প্লাস এক্স। ওকে, 2-এরগুলো হলো। এবার 3-এরগুলো দেখো, 3-এরগুলো জাস্ট সূত্র ফেলতে বলেছে, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। দেখো সব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, ঠিক আছে, একই ফর্মে আছে অঙ্কগুলো, এখান থেকে একটা পরীক্ষা আসতে পারে, দেখো এই 4টের মধ্যে একটা আসতে পারে। আমি সবগুলো করি, চলো। 3-এর 1 25 এল স্কোয়ার, এটা এল, ঠিক আছে, মাইনাস 16 এম স্কোয়ার, তাহলে সূত্রে ফেলার জন্য আমাকে ফর্মে আনতে হবে, কি ফর্মে, এই ফর্মে, মানে কোথাও কোনো একটা স্কোয়ার মাইনাস কোনো একটা স্কোয়ার, ঠিক আছে। যখনই 1-এর বেশি সংখ্যা থাকবে, দেখো 25 আর এল দুটো আছে, তখন আমি ব্র্যাকেট ইউজ করব। কীভাবে, দুটো একসাথে আনবো কী করে, 25 মানে 5 স্কোয়ার, এল স্কোয়ার আছে মানে 5L হোল স্কোয়ার, ঠিক আছে।
এটা কত করবো 16 থেকে 4 আর m, ঠিক আছে। দেখো সূত্র চলে এসছে, এটা এ এটা বি, তাহলে এটা এ আর বি চলে এসছে। তাহলে প্রথমে এ প্লাস বি, দেখো সূত্র ছিল কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটুকুই অঙ্ক। দুইটা আছে কত 49 x টু দি পাওয়ার 4 মাইনাস 36 y টু দি পাওয়ার 4। দেখো একইভাবে নিয়ে আসবো ফর্মে। 49 থেকে 7 পাচ্ছি, এখানে x এর মাথায় 4 আছে, তাহলে আমাকে মাথায় 2 আনতে হবে। 4কে ভাঙলে 2 ইন্টু 2, তাহলে x স্কোয়ারের স্কোয়ার, বুঝতে পারলে। 2 ওখানে 4, 7 স্কোয়ার 49, 36 6, এটা তো y স্কোয়ারের স্কোয়ার। একইভাবে চলে আসো সূত্রে a প্লাস বি এ মাইনাস বি হলো 3 কি আছে বলো, 3 আছে 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো যখন এরকম ব্র্যাকেট থাকবে তখন ভালো করে বুঝবে, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এখন এ মানে এখানে টোটালটা, কিন্তু টোটালটা এ টোটালটা বি, একইভাবে ফেলবো। তাহলে প্রথমে কী হয় যোগফল 2a প্লাস বি প্লাস সেকেন্ডটা দেখো যোগ করলাম, তার যোগ করে ব্র্যাকেটে দিয়ে দাও, দিয়ে দিলাম। তারপরে কি আছে ইন্টু দিয়ে বিয়োগফলটা, তাহলে 2a প্লাস বি বিয়োগ এ প্লাস বি। দেখো ঠিক আছে এটুকু। এবার ব্র্যাকেট তুলে দেবো। দেখো এখানে প্লাস আছে, তাহলে প্রথমে যা আছে লিখে দিলাম। প্লাস থাকলে কোনো চেঞ্জ হয় না এদিকে, তাই তো, একই থাকে প্লাস এ প্লাস বি ইন্টু এদিকে দেখো 2a প্লাস বি লিখলাম। মাইনাস আছে, মাইনাস থাকলে চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে, মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস হলো। এবার যোগ বিয়োগ করো, কাটাকুটি হচ্ছে কিনা, এখানে সব প্লাস, কাটাকুটি যাচ্ছে না কিছু, যোগ হবে 2a আর এ 3a প্লাস প্লাস বি 2b। এখানে দেখো 2 এর থেকে এ বাদ যাবে, তাহলে এ থাকছে, বি কেটে গেল, তাহলে এ ইন্টু এটা, তাহলে উত্তর হচ্ছে এ ইন্টু 3a প্লাস 2b। এটা আমি আগে নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, এটা হলো, এটা আগেও লিখতে পারো পরেও রাখতে পারো, কোনো ব্যাপার না, গুণ ফলে ওটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। 3টা অঙ্ক হলো। তারপরে দেখো 4এরটা দেখো কি আছে, 4 আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এ কত, এ মানে প্রথম রাশিটা, বি মানে দ্বিতীয় রাশিটা, যা খুশি থাকতে পারে, সূত্র একই, দুটোর যোগফল প্রথমে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো এটা লিখলাম প্লাস, দেখো প্রথমে যোগফল হলো, এবার গুণ বিয়োগফল এক্স প্লাস ওয়াই বিয়োগফল কমপ্লিট। এবার দেখো যোগ আছে, তাহলে এক্স প্লাস ওয়াই রেখে দিলাম, প্লাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে না, প্লাসে প্লাস বি বসে গেল, ইন্টু এক্স প্লাস ওয়াই রেখে দিলাম, মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস বি, অঙ্ক হয়ে গেল, আর কিচ্ছু নেই। এখানে যোগ বিয়োগ হবে না, কিন্তু সব অসদৃশ রাশি, এই জন্য যোগ বিয়োগ হবে না, এইটুকুই অঙ্ক। আর এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। 5 দেখো কি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ওকে, অঙ্ক টোকার সময় খুব সাবধান, ঠিক আছে। এই অঙ্ক একটা প্লাস মাইনাস এদিক হলেই পুরোটা ভুল। ওকে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, একইভাবে এটা এ ধরবো, এটা বি ধরবো। তাহলে প্রথমে যোগফল দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মানে এ প্লাস বি, এ প্লাস বি, এবার বিয়োগফল একই জিনিস, এটা লিখবো মাইনাস, হয়ে গেল, ব্র্যাকেট তুলে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, প্লাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে না, প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে প্লাস ছিল মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, মাইনাস প্লাসে মাইনাস জেড। এবার কাটাকুটি দেখো হচ্ছে কিনা, কাটাকুটি হচ্ছে, দেখো জেড কেটে গেল, ওয়াই কেটে গেল, 2x থাকলো, এদিকে দেখো কী থাকছে, এক্স কেটে গেল, প্লাস ওয়াই মানে 2y
মাইনাস জেড একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে -2z। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, স্টার্ট দিয়ে রাখো। 6 অঙ্কটা দেখো। 6টা কি বলেছে, টুকে নাও, m প্লাস পি প্লাস কিউ স্কোয়ার মাইনাস m মাইনাস পি মাইনাস কিউ তার স্কোয়ার। ভালো করে দেখে নিতে হবে, m প্লাস পি প্লাস কিউ মাইনাস m মাইনাস পি মাইনাস কিউ। ওকে, একইভাবে চলো, এটা এ এটা বি, তাহলে প্রথমে যোগফল, তারপর লিখে দিলাম ব্র্যাকেট, এবার বিয়োগফল, তাহলে হচ্ছে m প্লাস পি প্লাস কিউ মাইনাস কত, m মাইনাস পি মাইনাস কিউ। ঠিক আছে, ওকে, তাহলে m প্লাস পি প্লাস কিউ, প্লাস থাকলে সেম লিখে দাও। আচ্ছা, মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস m প্লাস, দেখো মাইনাসে প্লাস পি মাইনাসে প্লাস কিউ। ঠিক আছে, দেখো তো কাটছে কিনা, কাটছে, পি কেটে গেল, কিউ কেটে গেল, তাহলে 2m। এখানে দেখো m কেটে গেল, আর কাটছে না, তাই না, পি 2p, কিউ 2q, এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই অবধি রেখে দিতে পারো। আর উত্তরে এখানে বা 2 কমন নেওয়া আছে, আমি কমন নিয়ে একটু বলে দিই, আগের অঙ্কটা তো তাই, এই অবধি রাখতে পারো বা 2 কমন নিতে পারো, কোনো ব্যাপার না। কমন নেওয়াটা কি আমি বলে দিই একটু, দেখো নিয়ে নেবে কমন, এগুলো শিখতে হবে। দেখো এখানে 2 আছে 2 জায়গাতেই, এবার 2টাকে আমি বাইরে নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে আসলে কী হবে, 2m, এখানে গুণ আছে, দেখো এটা লিখতে পারি, কেন লিখতে পারি, ধরো এরকম ছিল তোমার, তাহলে দেখো 2 বাইরে মানে কি, ভিতরে গেলে কী হবে, দুটোর সাথে গুণ আছে না 2, এটা মানে কি, এটাকে আমি এই লাইন যেতে পারি না, দেখো 2p, দেখো গুণ করলে কি 2p প্লাস 2 কি হয়, সেটাই রিভার্সে গেছি, এটাই কমন নেওয়া। ঠিক আছে, তাহলে এখানে গুণ করে দাও, 2 দুগুণে 4, 4m p প্লাস কিউ। ঠিক আছে, একইভাবে এটাও দেখো, এখানেও দেখো 2 আছে না, 2 কমন যাচ্ছে, তো লিখে দাও এখানেও 2x ইন্টু 2y মাইনাস জেড, তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4 x y মাইনাস জেড। ঠিক আছে, ওকে, তাহলে 3 অবধি অঙ্ক এখানে কমপ্লিট হলো। ঠিক আছে, সব অঙ্কগুলো করে ফেলবে, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, হ্যাঁ, ভালো করে করবে। ওকে।